তো আল্লাহ রাসূল বললেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দেখবা কিছুক্ষণ পরে একটা লোক মসজিদে নববীতে আসবে। আমি রাসূল বলছি লোকটা জান্নাতি মানুষ। হ্যাঁ, নবীজির কথা মতো একজন আজনবী মানুষ, অপরিচিত, মসজিদে নববীতে বড় আদবের সহিত ঢুকলেন। মসজিদে ঢুকে আদবের সহিত, তারতিবের সহিত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হয়ে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি আজকেও একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে নববীতে আসবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে অপেক্ষমান। সাহাবীরা মনে করছেন আজকে মনে হয় নতুন কোনো মানুষ মসজিদে নববীতে আসবে। কিন্তু না না না, বিগত দিনগুলোতে, বিগত দিনে যেই সাহাবী ঢুকছেন, এই একই সাহাবী আজকেও ঢুকছেন। যথারীতি নামাজ পড়লেন, বের হয়ে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী বললেন, তোমরা আজকেও কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে নববীতে আসবে। আমি রাসূল বললাম, এই লোকটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে অপেক্ষমান। মনে হচ্ছে আজকে নতুন কোনো লোক আসবে, কিন্তু না না না, বিগত 2 দিন যেই লোকটা আসছে, আজকে একই লোক মসজিদে নববীতে আসছেন আর নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন বের হয়ে যায়, হযরত আবু বকর ওই সাহাবীটারে গিয়া ধরলেন, ধরে বসাইছেন। ওখানে বসে হযরত ওমর সহ অন্যান্য সাহাবীরা এই সাহাবীটার চারদিকে গোল হয়ে বসে গেছেন পরিবেষ্টন করে। হযরত আবু বকর ওই সাহাবীর হাত ধরে বলেন, ভাই, তোমারে তো খুব বেশি জানা যায় না, খুব বেশি জানা যায় না, খুব কম সময় তোমাকে দেখতে পাচ্ছি। রাসূল বলছেন, তুমি একজন জান্নাতি মানুষ। বলো দেখি তুমি কি আমল করো, তোমার কাছে কি এমন আমল আছে? তুমি একটু আমাদেরকে আমলটা একটু জানায়া দাও। ওই গরীব সাহাবী বলেন, আবু বকর, আপনি বলতেছেন আমি জান্নাতি মানুষ, রাসূল বলছেন জানি না কেন নবী আমাকে জান্নাতি মানুষ বলেছেন। আল্লাহর নবী যদি আমাকে জান্নাতি বলে থাকেন তো এটা আমার খুশনসিব, আর যদি আল্লাহ রাসূল জানি না কোন কারণে আমাকে জান্নাতি বলছেন, এটা আমার খুশনসিব, এটা আমার খুশনসিব। ও আল্লাহর বান্দারা, লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের মতো মানুষ ওই লোকটাকে ধরলেন। ওই লোকটার হাতের মধ্যে ধরে যখন বসায়া বললেন, আপনার গোপন কি আমল আছে ওইটা একটু আমাদেরকে বলেন, ওইটা একটু আমাদেরকে শোনায়া যান। সাহাবী বলতেছেন, আমার জানা মতে তো ওইরকম গোপন কোনো আমল নাই, বড় কোনো আমলও আমি করি না। আমি মরুভূমিতে থাকি, আমি একজন কৃষক মানুষ। আমি কখনো খেজুর গাছের ডালা ময়লা পরিষ্কার করি, কখনো উট চড়াই, কখনো দুম্বা চড়াই। আমার ওই রকম কোনো দামি প্রফেশন নাই, খুব বেশি নবীর কাছে আসতেও পারি না। আমি একজন কৃষক মানুষ, জানি না কোন তথ্যের ভিত্তিতে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার তো এরকম কোনো নেক আমলের কথা জানা নাই। হযরত আবু বকর বলল, ভাই রে, কি কি গোপন আমল করে একটু আমাদেরকে বলো, আমাদেরও এরকম জান্নাতি হওয়ার বড় আশা। ওই সাহাবী বলে, আমরা তো বহু আগে শুনছি আল্লাহ রাসূল বলছেন, আপনি আপনার কথা বলছেন যে আপনি একজন জান্নাতি মানুষ। জীবিত থাকা অবস্থায় 10 জন জান্নাতি মানুষের সনদ আল্লাহর নবী দিয়েছেন, এর মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হচ্ছেন আপনি আবু বকর। হযরত আবু বকর বলে, ও নবীর সাহাবী, কথা ঘুরায়ও না, আমার নবী আমারে জান্নাতি বলছে, এটা আমি নিজেও জানি, কিন্তু আমারে জান্নাতি বলছে নবী একবার, আর তোমারে জান্নাতি বলছে নবী 3 বার। আপনারা কথাটা বুঝেন নাই না? আপনাদের খেয়াল নষ্ট হয়ে গেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আবু বকর বললেন, নবী তো আমারে জান্নাতি বলছেন একবার, আর তোমারে বলছেন 3 বার। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এই নয় আবু বকরের, ওই সাহাবী আবু বকরের উপরে মর্যাদাশীল হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর যখন হাত চেপে ধরে বলছে, ভাই গোপন আমলটা একটু বলার চেষ্টা করো। ভাই, সাহাবায়ে কেরাম গোপন আমল করতেন, কাউকে বলতেন না। আর আমরা মসজিদে 5-10 হাজার টাকা দিলে 10 বছর পর্যন্ত মারহাবা চাই, ঠিক না? 10,000 টাকা দিছে, 10 বছর পর্যন্ত কি চায়? মারহাবা চাই। এই অবস্থা থেকে ফিরে আসতে হবে ভাই। আরে ভাই, মানুষের জীবনে কিছু আমল তো আল্লাহর জন্য করা দরকার, যেটা আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কেউ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। মানুষের জীবনে এমন কিছু নেক আমল থাকা দরকার, যেটা আল্লাহ ছাড়া আর ওই লোক ছাড়া তৃতীয় পক্ষ কেউ জানবে। এমন ছোট্ট একটা আমল থাকলেও মালিক হাসরের মাঠে দয়া করে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর, হযরত আবু বকর, 2 মিনিট ছেড়ে দিচ্ছি। হযরত বলতেছি, অস্থির হইছো কেন ভাই? যুবকরা বিয়ে করতে চায়, আমি বুঝি না আপনাদের। আমি এই নবাবগঞ্জে কয়েকটা মাহফিলে আসছি, সব যুবকরা একই কথা বলে যে হুজুর বুড়া হয়ে যাইতেছি, বিয়ে করায় না। আচ্ছা, যুবকরা বলতেছে বয়স হয়ে যেতেছে, বিয়ে করায় না, এটা কোন অবস্থা? আচ্ছা, আপনারা বিয়ে করেন না কেন? আপনারা নাকি বলেন নিজের ভাইয়া দাঁড়াও, তো কি অন্যের ভাইয়া কার হয়েছে? দেখেন এদের ঠিকের অবস্থা, কাম করে না। এই কাম টাম কইরো। শোনেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হাসির বিষয় না। কোন যুবক, কোন যুবতী যখন বড় হয়, গার্ডিয়ানের উচিত তাদেরকে শরিয়া সম্মতভাবে বিবাহ করাইয়া দেওয়া। আর যদি এটা না করে, এই কারণে যদি যুবক যুবতী কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সমস্ত পাপের দায়ভার ওই মা বাবার গ্রহণ করতে হবে। তবে যদি কেউ মনে করেন যে বিয়ে করাইলে কি খাওয়াবে, এটা আপনার একটা দুর্ভাবনা। রিজিকের ফয়সালা কে করেন? বলেন, রিজিকের ফয়সালা কে করেন? একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দিবেনই। হ্যাঁ, মুরব্বী বাবা যেটা আপনারা ওয়াদা দেন, বলেন যে ছেলেগুলোর আর কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আর না হয় ছেলেদের এই গুনাহ, মেয়েদের এই গুনার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। খুশি? যুবকটা খুশি। ও হ্যাঁ, এখন মুরব্বীদের কথা কি, এলিগেশনটা কি? কোন কাম করো না, টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে ঘোরাও, কি এর বিয়া? ঠিক হবে না। কাজ ছোট হোক বড় হোক সবাই করতে হবে। যুবক ভাইরা, তোমরা ওয়াদা দাও, আমরা একটা না একটা কিছু করবো ইনশাল্লাহ। হাতটাও মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করো। কথা দিছে। আর মুরব্বী চাচারা যারা আছেন, মারা যারা আছেন, আপনাদেরকে বলি, সন্তানদের ব্যাপারে সহনশীল হন, বিয়ে শাদী করায় দেন। দেখেন আল্লাহ একটা না একটা রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যাও, কথাটা আমি শেষ করবো না, দোয়া করে দিব। 2 মিনিট, অনেক রাত হয়ে গেছে।
আর সম্ভব না। শোনেন, হযরত আবু বকর ওই সাহাবীর হাত ধরলেন, গোপন আমল জানতে চায়। সর্বশেষ এই সাহাবী তার আমলের কথা বলছেন, মস্ত বড় কোনো আমল না, এই কথাটা শুধু নিয়ে যান। বললেন, হযরত আমার কাছে তো জানা মতো এরকম বড় কোনো আমল নাই। আচ্ছা আচ্ছা, এটা আমি বলবো। আমার কাছে এরকম বড় কোনো আমল, আমি একটা কাজ করি রাতের বেলায়। কি কাজ করো? এ ভাই, মনোযোগ আছে? কার কার আছে? উঁচা করেন, একটু নাড়াচাড়া দেন, শতভাগ মনোযোগ এদিকে আনেন। এবার 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 খেয়াল করেন, অ্যাটেনশন আছে? এই ছেলেরা, তোমরা শুনে দাও, এটা হ্যাঁ খুশি হয়ে গেছে, যাইতেছে ওয়াজ শেষ। আচ্ছা, কাজ আছে তাহলে আওয়াজ ছাড়া যাইবা, তাহলে একটু সময় বসে, 1 মিনিট শোনেন। গোপন আমলটার কথা বললেন। কি আমল? বলতেছে, হযরত আমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, গরিব মানুষ তো, কত ইহুদির বাগানে কাজ করছি, খেজুর বাগান ময়লা পরিষ্কার করছি, আমার টাকা টোকা দেয় নাই। কত মানুষের কাছে কত কিছু পাই, গরিব মানুষ বলে মানুষ কত আমারে ধিক্কার দিছে, মারছে, থপ্পড় মারছে। কিন্তু আমি নবীজির কাছে একটা হাদিস শুনছিলাম, খেয়াল করছেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনছিলাম, কেউ যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহ নাকি তাকে মাফ করে দেয়। কারো প্রতি যদি কোনো বিদ্বেষ না থাকে, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। তো আমি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহকে বলি, আল্লাহ দেনা পাওনা তো বহু মানুষের আছে, কত মানুষের কাছে কত কিছু পাই, কত মানুষ কষ্ট দিছে, আল্লাহ কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আল্লাহ আমি যাদের কাছে পাই সবাইরে মাফ করে দিছি। আল্লাহ আমারে যারা কষ্ট দিছে তাদেরকে মাফ করে দিছি, কারো প্রতি কোনো অভিযোগ নাই। আমি একেবারে নিষ্পাপ, অর্থাৎ নিষ্কলঙ্ক হয়ে কারো ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ না রেখে তারপরে ঘুমাইতে যাই। এটাই করি। হযরত আবু বকর রাসূলের কাছে গিয়া বলেন, হুজুর আপনার এই সাহাবী তো রাতের বেলায় নাকি এই কাজ করে, এটাই কি তার জান্নাতে যাওয়ার আমল? নবীজি বললেন, তোমার কাছে কি মনে হয়, এই আমলটা মনে হয় বড় কোনো আমল না? শোনো, যে মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। আর আমাদের দেশের মানুষ রাতের বেলায় প্ল্যান করে সকালে উঠে কারে ধরবো, ঠিক কিনা জোরে বলুন? সকালে উঠে কারে ধরবে, কারে মারবে, কার জমি দখল করবে, এই প্ল্যান করে। নিজে প্রতিশোধ নিতে না পারলেও লেখা যায়, ছেলেদেরকে বইলা যায়, অমুকে কিন্তু আমার সমস্যা করছিল, পারলে প্রতিশোধ নিস, ওসিয়ত করে যায়। এর থেকে আমাদের ফেরত আসতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, এই মাইকটার কারণে শুরুতে আলোচনার যে ধারাবাহিকতা আমি রক্ষা করতে পারলাম না। আমি আয়াত যেদিকে পড়ছিলাম সেই দিকে যাইতেই পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সাক্ষাৎ করায় দেখা হয়, কথা হবে। যদি সাক্ষাৎ দুনিয়াতে আর নাই হয়, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে সাক্ষাৎ করায়। জোরে বলেন আমিন। আমার কথায় এলোমেলো কয়েকটা কথায় মনে হয় কষ্ট পাইছেন, রাগ টাগ করছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। এই সহি কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন। সামনে রমজানের রোজা আসতেছে, রোজাগুলো রাখার প্রস্তুতি নেবেন। কাউরে কষ্ট দিবেন না, মুখ দিয়া কষ্ট দিবেন না, আচরণ দিয়া কষ্ট দিবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুক্তির জন্য অনেক আমল লাগে না, মুক্তির জন্য একটা পবিত্র জীবনের দরকার। আমল যদি অল্প হয় আল্লাহ বান্দাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।